হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। সিলেটের পরিচয়ের সঙ্গেই জড়িয়ে আছে এ নামটি। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা মাজার দুটিতে ঘুরতে আসেন। দেশি বিদেশি পর্যটকরাও ঘুরতে আসেন এখানে। অনেকেই নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, গবাদি পশু, খাদ্য সামগ্রী ও বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন। প্রতিদিনই লাখ লাখ টাকার দান জমা পড়লেও সেই অর্থ কিভাবে পরিচালিত হয়, কোথায় ব্যয় করা হয় কিংবা মোট আয় কত টাকা কখনোই জনসম্মুখে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরেই জনমনে প্রশ্ন ও কৌতূহল ছিল। সম্প্রতি এ বিষয়ে নড়েচড়ে বসে সিলেটের জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সাফ জানিয়ে দিয়েছিলেন, এই আয়ের হিসেব জনগণের জানার অধিকার আছে, কারণ এটি জনগণের দানের টাকা। এরপর থেকেই শুরু হয় পক্ষে বিপক্ষে বিতর্ক। আলোচনা উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এরই মাঝে বৃহস্পতিবার 18 জুন মাজারে নতুন দান বাক্স স্থাপন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এর আগে গত শুক্রবার 12 জুন তিনি তালা ঝুলিয়ে দিয়েছিলেন পুরনো দান বাক্সে। এম কে তুহিন, আধুনিক কাগজ।